যারা অস্থির মনে বদলে বেড়ায় তারা কোথাও সাধারণত স্থির হতে পারে না। যে ছেড়ে যায় বেলা শেষে সেই মানুষটাই হেরে যায়, আর যাকে ছেড়ে যায় তারা কোনো না কোনোভাবে হেরে গিয়েও জিতে যায়। কারণ যারা নীতি নৈতিকতা নিয়ে বাঁচতে শেখে আর যারা নীতি বিসর্জন দিয়ে বাঁচতে শেখে তারা মোটেও এক নয়। যারা ঠকিয়ে যায় তারা কখনো জিততে পারে না, আর যে ঠকে যায় সে আসলে প্রকৃত অর্থে জিতে যায়। কারণ জানেন, সেটা মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, আর্থিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আপনি যেখানেই বলেন, সম্পর্কের বলেন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলেন, যেখানেই বলেন না কেন, যে ছেড়ে যায় সে তো অনেক প্রত্যাশা নিয়ে যায়। সে মনে করে অনেক ভালো কিছু হবে, ভালো কিছু পাবে, সবাই তাকে ভালোবাসবে। আসলে সবাই তাকে ভালোবাসে না। যে ছেড়ে যায় সবাই তাকে ভালোবাসার অভিনয় করে তার সাথে ভালোভাবে খেলে ধুলে চলে আর কি। আর যাদেরকে ছেড়ে যায় তারা তো নিজেকে বোঝার চেষ্টা করে, নিজেকে খোঁজার চেষ্টা করে, তারা বেশিরভাগই সংযত হয়ে যায়। তারা সীমাবদ্ধ জীবনযাপনের মধ্যে নিজেকে আবদ্ধ করে নেয়। আর যারা ছেড়ে যায় তারা তো কোথাও স্থির থাকে না। তারা তো মনে করেন রনে বনে, জনে জঙ্গলে, শহরে, গ্রামে, গঞ্জে বিভিন্ন জায়গায় ভাইরাস ছড়িয়ে বেড়ায়। কারণ তারা বিভিন্ন বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, ভাইয়া, আপ্পি, নানান রকমভাবে দাদা দিদি বিভিন্ন জনের সাথেই মনে করেন যে নানান রকম রঙে ঢঙে হাসাহাসি, মাতামাতি, গলাগলি, কুলাকুলি, ঠেলাঠেলি, ঢলাঢলি, হ্যাঁ? ওইভাবেই সবকিছুই তারা করে বেড়ায়। কারণ তারা তো ওইভাবেই মানে পৃথিবীর সব রং ছুঁয়ে দেখার জন্যেই গিয়েছে। আকাশ বাতাসের সব ঢং দেখে তারা সং সেজে মনে করেন পং মারার জন্যই গিয়েছে। যারা ওইভাবেই যায় আর কি নাটক সিনেমায় দেখেন না? যারা সব রং ছুঁয়ে দেখতে চায়, সব রঙে মানে রঙে ঢঙে যারা মানে সং সেজে বেড়াতে চায় বা বেড়ায়, বিভিন্ন জনের কাছে তারা নিজেদের উপস্থাপন করে খুবই ভালো, খুবই ফ্রেশ, একেবারে ধোয়া তুলসী পাতা, অন্যকে দোষী করে যাকে সে ছিঁড়ে গেছে। কিন্তু প্রকৃত অর্থে খুঁজলে দেখা যায় যে তারা ওরকম কচু পাতার মতো, হ্যাঁ, উপরে সবুজ ভেতরে চুলখানিতে ভরা, বুঝেন নাই? এই আর কি, যারা ওই যে মেহেদি পাতার মতো বলেন, উপরে সবুজ ভেতরে রক্তাক্ত লাল, হ্যাঁ, কিন্তু তারা মনে করাতে চায় সবাইকে যে তারা একটা পাক্কা মাল, একদম হ্যাভি খেলোয়াড় মামা, বুঝছেন না? এভাবেই নাটক সিনেমায় ডান্সে মানসে বিভিন্ন মঞ্চে তারা এভাবেই মনে করেন যে মানে কাঞ্চে কাঞ্চে, ইঞ্চে ইঞ্চে মানে দেখে বেড়ায়, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে কে কোথায় কত ইঞ্চি প্লাগ, কত ইঞ্চি পিলার, কত ইঞ্চি টাওয়ার, বুঝলেন না? তাদের সকেটে বিভিন্ন রকমভাবে মানে রকেটে, বকেটে, পকেটে ওরকম খুঁজে বেড়ায়। তারা এভাবেই তাদের জীবন যৌবন শেষ করে। তারা মনে করে যে তারা খুবই ভালো এবং তারাই সঠিক, তারা মানবিক, তারা একেবারে শৈল্পিক, তারা খুবই মনে করেন যে একেবারে মাধুর্যপূর্ণ মানুষ, যাদেরকে সবাই ভালোবাসতে চায়, সবাইকে ভালোভাবে খেলতে চায়, হ্যাঁ? তারা খুবই দামি মনে করে নিজেদেরকে, কারণ তাদের ডিমান্ড কত, সবাই তাকে প্রশংসা করে, হাই সেক্সি, বিউটিফুল, কিউট, মিউট করে তাদেরকে মনে করেন যে ফাইট করে তাদের সাথে, বুঝলেন না? যদিও তারা ওরকম মানে সুতা কেটে যাওয়া কাইটের মতো, মানে ঘুড়ির মতো উড়তে থাকে। যতক্ষণ কোনো ঘুড়ি সুতার সাথে থাকে নাটাইয়ে বন্দি, মানে সীমাবদ্ধ, তখন সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যখন মনে করেন যে ঘুড়ি কেটে যায় তখন তো উড়তে থাকে হয়তো মুক্তভাবে, তাকে আর কেউ টান দেয় না, কিন্তু উড়তে উড়তে কোথাও না কোথাও পড়ে যায়, ছিঁড়ে যায়, মানে নানান রকমভাবে জরাজীর্ণ হয়ে যায়। তাদের জীবনটাও এরকম, যারা শৃঙ্খলার শিকলে বন্দি থাকে না, ওটাকে শিকলবন্দি জীবন মনে করে ছুটে গিয়ে নিজেকে মুক্ত করে নানান রকমভাবে বিভিন্ন মানুষের সাথে যুক্ত হয়ে যায়, তাদেরকে সবাই মনে করে মেরে দেয়, কায়দা করে ফায়দা লোটার নানান রকম পায়তারায় ফন্দিফিকে রেটে তাদেরকে মনে করেন যে ঘাটে ঘাটে মাঠে নানান রকম খাটে তাদেরকে মনে করেন যে লাটে তুলে দেয়। যদিও ওই রকম বীর্যপাত করে বেড়ায় সবাই আর কি, মানে যাদেরকে দেখে ওরকম যারা দেখায় আর যারা দেখিয়ে বেড়ায় সবই তো মনে করেন একই রকম, কেউ ফ্রিতে আর কেউ ভাড়ায়।